আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব গরুর মাংসের কালাভুনা। রেডিমিক্স কালাভুনা মশলা দিয়ে কিভাবে অথেন্টিক আর খুবই মজার কালাভুনা তৈরি করা যায় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কালাভুনা তৈরি করার জন্য এখানে আমি 3 কেজি গরুর মাংস নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ম্যারিনেট করে নেব। প্রথমেই আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, আর এখানে আমি গরুর মাংস চর্বি হাড় মাংস সহই নিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে নিলাম, আর সাথেই 4 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ভর্তি করে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর সাথেই আমার ঘরে বানানো স্পেশাল মাংসের মশলা থেকে 3 টেবিল চামচের মতো দিয়ে নিয়েছি। এবার 4 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। কালো ভুনার স্বাদ আরও দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে নেওয়ার জন্য এখানে আমি ব্যবহার করেছি ফুল ক্রিম দুধ প্রায় 1 কাপের মতো। এবার রাঁধুনি রেডিমিক্স কালা ভুনার মশলা দিব। প্যাকেটের সম্পূর্ণ মশলাটাই আমি এখানে দিয়ে দিব। এবার ভাজা শাহি জিরার গুঁড়ো দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো। সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর চুলাটা ধরিয়ে রান্না করতে থাকবো। এই রান্নাতে কোনো প্রকারের কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না, সরাসরি পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করব। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি। এই পেঁয়াজের বেরেস্তার জন্য এই কালাভুনা থেকে কিন্তু দারুণ একটা ফ্লেভারের অ্যাড হবে। এবার হাফ টেবিল চামচের মতো টেস্টিং সল্ট দিয়ে দিলাম। এবার 6-7টার মতো আলু বুখারা আর 7-8টার মতো আস্ত কাজু বাদাম দিয়ে দিব। 2 টেবিল চামচের মতো কেওড়া জল দিয়ে দিলাম। অবশ্যই আমি যা যা দিচ্ছি একদম হুবহু ফলো করবেন, তাহলে আপনাদের কালাভুনাও একদমই পারফেক্ট হবে। আমি এখানে আমার ঘরে বানানো টমেটো সস দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচের মতো। আপনারা চাইলে টমেটোর পিউরি অথবা দোকানের কেনা টমেটো সসও এখানে ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। মাংসগুলো কিন্তু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি কোনো প্রকারের পানি দিব না। মাংস থেকে যে তেলটা বের হয়েছে সেই তেলের মধ্যেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা আমি শেষ করে নেব। কোনো প্রকারের পানি দেওয়ার প্রয়োজন নেই। এই তেলের মধ্যেই কিন্তু ভাজতে ভাজতে আমি মাংসগুলো সিদ্ধ করে নেব। আপনাদের কাছে যদি মনে হয়ে থাকে যে মাংসগুলো সিদ্ধ করার জন্য কিছুটা পানির প্রয়োজন, তবে অবশ্যই আপনারা পানি ব্যবহার করতে পারবেন। আমার এখানে পানি ব্যবহার করার কোনো প্রয়োজন ছিল না, তাই এখানে আমি কোনো প্রকারের পানি দেইনি। তেলের মধ্যেই মাংসগুলো ভাজতে ভাজতে দেখুন তো কালাভুনার কালারটা কিন্তু প্রায় চলে এসেছে। কতটা সুন্দর কালার চলে এসেছে। মাংসগুলো 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। মাংসের কালাভুনা রান্না কিন্তু হয়ে গেছে। এবার শেষ পর্যায়ে এখানে আমি কিছু পেঁয়াজের ফালি দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার চলে আসলাম একদমই লাস্ট স্টেপে।
কালাভুনার বাগার দিব, তার জন্য প্যানে কিছুটা সরিষার তেল দিয়ে নিয়েছি আর রসুনের কুচি দিয়ে দিয়েছি। এবার এগুলো ভালোভাবে ভাজতে থাকবো ব্রাউন কালার চলে আসা পর্যন্ত। আর সাথেই 5-6টার মতো আস্ত শুকনো মরিচও দিয়ে দিয়েছি। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে সুন্দর একটা কালার চলে আসলে সরাসরি কিন্তু কালাভুনার উপরে আমি ঢেলে দেব। ব্যাস, আর কিছুই করতে হবে না। একদম অথেন্টিক ফ্লেভারের কালাভুনা রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর কালার চলে এসেছে। শেষে আমি আরও কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। কি লাগছে তো লোভনীয়। গরম গরম ধোয়া ওঠা সাদা ভাতের সাথে যদি এই মাংসের কালাভুনা থাকে তাহলে তো কথাই নেই। আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।